এখন আর আলমারি খুলে কি করছিস? আলমারি খুলে মাহির আগে যে জামা কাপড়গুলো আছে না সেগুলো সব বের করছি। যেগুলো আছে সেগুলো কি দিয়ে দেবো? হ্যাঁ দেখা ঠান্ডা শীতে পড়বে, কষ্ট পাচ্ছে ছেলেগুলো। হ্যাঁ, সেই জন্য আলমারিটা খুললাম। আর পুরনো তো হয়নি, ছোট ছেলে ও হ্যাঁ তো মানে ছোট হয়ে গেছে, নতুনই আছে। 1 বছর করে পড়ছে আর ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেছে, তাহলে সেই নতুনই জামা আছে। কাপড়গুলো রেখে তো লাভ নেই আলমারি ভর্তি করে। তো সেগুলো আমি বের করি, দিয়ে বের করে সেগুলো ওদেরকে দিয়ে দেবো। দিয়ে দে। ওগুলো তো আছে, ওগুলো বার করে দিবি। হ্যাঁ, তা দিলে তো ভালোই হয়। তাহলে দিয়ে দিস, ওগুলো ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো ছোট হয়ে যাচ্ছে তাহলে সেগুলো পড়বে, শীতে ঠান্ডাতে পড়বে। হ্যাঁ হ্যাঁ, বেশ, ভালোই তো আছে। তাহলে বার করে দিই। বেশ, হ্যাঁ দেখুন যতগুলো হয়। হ্যাঁ দেখি কত কি আছে, বের করে দিই। আর এটা, হ্যাঁ এটাও আর হবে না তো? না এটাও আর হবে না। বেশ, তাহলে এগুলো তো ভালোই আছে, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দেখি এইখানেও কিছু আছে। এই একটা আছে, ওটাও দিয়ে দে। ওমা এই দেখুন, ওটাও দিয়ে দে, ওটাই নতুন তো। এটা মাহিরই তো। হ্যাঁ ওটা নতুন, ওটাও দিয়ে দে। এটা 1 বছর পড়েছে। হ্যাঁ ওর হলে পড়বে, বাচ্চা ছেলে তো। হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলে তো, ওর তো 1.5 বছর বয়স, 2 বছর বয়স হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। এটা চেনটা আছে একদম, হ্যাঁ কোনো কিছু সব ঠিকঠাকই আছে। হ্যাঁ দিয়ে দে, পড়বে। তাহলে এটাকেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমার, বেশ তোমার আর ওটা হবে না তো। দেখো মাহি, এটা ওই ওই একটা বুনিকে দিয়ে দেবো। দিয়ে দাও। দিয়ে দেবো। দিয়ে দাও। বেশ ঠিক আছে, বুনিটা পড়বে, ঠান্ডা করছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। তো পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, হচ্ছে গিয়ে বিষয়টা যে আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই এবং স্কুল থেকে আনি। তো যেহেতু মেন রাস্তা দিয়ে ভিড়ভাট্টা থাকে, তো তাই জন্য আমি একটা শর্টকাট রাস্তা আছে, তো সেই একটা পাড়ার মধ্যে দিয়ে আসি। তাতে করে কি হয়, যানবাহনও কম, সেদিকে অসুবিধাটা কম হয়। তো সেদিকে আসার সময় যাওয়া আসা করতে করতে কিছু মানুষের সাথে আলাপ হয়ে যায়, যেমন মানে যেমন কিছু মানুষের সাথে আলাপও হয়, কথাবার্তাও হয়, যাই হোক এরকম হয়। তো আজকে হঠাৎ এক কাকিমা ওদিকে আসার সময় আমাকে বললেন যে আমাকে বৌমাই বলেন, তো বললেন, বৌমা তোমার মেয়ের কি কিছু শীতের পোশাক আছে যেগুলো ও পরে না এরকম? আমি বললাম কেন? বলল যে আমাদের বাড়িতেও বাচ্চা আছে, তো থাকলে একটু দিও। তো কথাটা শুনে সত্যিই খুব কষ্ট হলো। আমরা তো সেভাবে ভেবে দেখিনি। এমন তো মানে ইচ্ছে করে যে নতুন জামা কাপড়ই হয়তো কিনে দিই, কিন্তু দেখুন সবসময় তো আর সেটা সম্ভব হয়ে ওঠে না। আর সত্যি বলতে কি, নিজে যেহেতু সেভাবে কিছু করি না, তো তাই জন্য সেভাবে পারাটাও সম্ভব নয়। তো যাই হোক, তবুও চেষ্টা করি, যেটুকু আর্ন করি তার মধ্যে থেকে চেষ্টা করি। সেটা হচ্ছে এটা বলার কোনো দরকার নেই, তবুও আমি বলছি এটা, কারণ সেটা হচ্ছে এখানে স্বেচ্ছাসেবী সংস্থা যেগুলো আছে, তো তারা যখন অনেক মানুষের উপকার করতে এগিয়ে যায়, তখন চেষ্টা করি সামান্য হলেও নিজে যতটুকু পারি তাদের পাশে থাকার। তো এইটুকুই। আর আজকে যেটা হলো সেটা সত্যিই খুব কষ্ট হলো আমার। তো তাই জন্য আমি এলাম, বাড়ি এসে আমি আলমারি থেকে বের করলাম যে জামা কাপড়গুলো মাহির আছে, সেগুলো বের করলাম। তো মা জিজ্ঞেস করছিল, মাকেও বললাম। মা শোনার সঙ্গে সঙ্গে মায়ের কাছেও যেগুলো ছিল, মানে আমার ননদদের বাচ্চাদের জামা কাপড় কিছু পুরনো তো ছিল, তো সেগুলোও মা বের করে দিলেন। আর তাতে আমার আরও বেশি ভালো লাগলো। এটা হচ্ছে আমার সব থেকে একটা বড় সাপোর্ট, মা। সেটা হচ্ছে মা আমার সব কাজেই কিন্তু সাপোর্ট করেন। তো বকাবকি করেন না এটা নয়, কিন্তু বকাবকি অবশ্যই করবেন, বড়রা তো বকাবকি করবেনই, তা ভুলভাল করলে তো আমাদেরকে শাসন করবেনই। তো যাই হোক, আর একটা কথা সেটা হচ্ছে ক্যামেরার সামনে খুব ভালো করে আমি কথা বলতে পারি না, এই ব্যাপারটায় আমি খুবই অপটু। তো যাই হোক, আমি নিজে কোনো স্ক্রিপ্ট লিখে যে বলবো এরকমটাও নয়, আমি এটাও পারি না। আমি নিজের মতো করে কথা বলি।
আর এটাও তো ঠিক যে আমরা কেমন করে কথা বলছি, গুছিয়ে কথা বলাটাও দরকার আছে অবশ্যই, কিন্তু সেটা আমি পেরে উঠি না। তো যাই হোক, আমার আসল কথাটা হচ্ছে, এমন তো অনেকের আছে বাড়িতে যে আলমারি ভর্তি জামা কাপড়, হ্যাঁ, যেগুলো হয়তো আমরা ব্যবহার করব না সবটা, অথচ সেই জামা কাপড়গুলো নতুনের মতোই যথেষ্ট ব্যবহারের উপযোগী। তো সেই সমস্তগুলো যদি আমরা যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে তাদের পাশে দাঁড়াই, তাহলে ক্ষতি তো কিছু নেই, বরং তাদের উপকার হবে। তো তাই জন্য আজকে আমিও সেটাই করলাম। আমারও আলমারি ভর্তি অনেক কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আমি বের করলাম। আজকের এই ভিডিওটা কিন্তু আমার মোটেও এই উদ্দেশ্য নয়, এটা করতে আমার খুবই খারাপ লাগছে যে আমি কাউকে কিছু দিচ্ছি, মানে সেটা ডান হাত দিলে বাঁ হাতের যেন জানতে না পারে এমন করেই দেওয়া উচিত। কিন্তু তবুও আমার উদ্দেশ্য একটাই, যে আমার মতো এরকম অনেকেই আছে যাদের হয়তো বাড়িতে আলমারি ভর্তি, বাক্স ভর্তি এমন কিছু জামা কাপড় আছে, নতুন ভালো জামা কাপড়, ব্যবহারের উপযোগী, অথচ সেগুলো পরেই আছে। কিন্তু এমন কিছু আশেপাশে মানুষও আছে যাদের সত্যিই সেই জামা কাপড়গুলো পেলে তাদের অনেক উপকার হবে। তো চলুন না, এসব চিন্তা ভাবনা না করে সেই সমস্ত পোশাক আশাকগুলো যদি এই এত ঠান্ডার মধ্যে তাদেরকে দিয়ে আমরা সামান্য হলেও তাদের উপকার করতে পারি, তো তাহলে আমার মনে হয় ভালোই হবে। আর এই যে সেই জামা কাপড়গুলো আমি একে একে ভাঁজ করে নিচ্ছি। আর এর মধ্যে এই যে সবগুলো যে মাহির তা নয়, কিন্তু এই যে মাহির আছে, মাহির মধ্যে এখানে রাশির জামা কাপড়ও আছে। তো রাশির এই সোয়েটারটা খুব সুন্দর ছিল, খুব পছন্দের ছিল। আর আমার মনে হয় রাশিও খুব আনন্দই পাবে এটা দেখলে যে ওর জামা কাপড়টা আমি আবার অন্য কাউকে দিচ্ছি। তো যাই হোক, এদেরকে যখন জামা কাপড়গুলো দিতে এলাম তখন এরা কি খুশি। হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গেছে, আমি সাথে করে কিছু চকলেট আনলে পারতাম, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি, আমার কথাটা মাথায় আসেও নি। তবে নেক্সট দিন আমি যখন এদিকে পেরিয়ে যাব তখন দিয়ে যাব, এটা আমি মনে মনেই ঠিক করে নিলাম। হ্যাঁ, আবারও বলছি, তো ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যে আপনারা অনেকেই আছেন যাদের ইচ্ছেও হয় এরকম করে মানুষের পাশে দাঁড়ানোর, তো চাইলেই কিন্তু আপনারা একটু এগিয়ে যেতে পারেন। দেখুন, এতে কিন্তু অনেক আনন্দ পাবেন এবং তার থেকে অনেক বেশি কিছু মানুষের উপকার হবে। আর এবছরের ঠান্ডা তো দেখতেই পাচ্ছেন, ভীষণ রকমের ঠান্ডা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।